রোস্টের কালারটা মাশাআল্লাহ কি সুন্দর হয়েছে, তাই না? পুরো ভিডিওটি দেখলে রোস্টের পুরো রেসিপিটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, সবাইকে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি। এখানে 2টা পাকিস্তানি মুরগি নেওয়া হয়েছে, এগুলোকে ভালো করে ক্লিন করে নেওয়া হয়েছে। এরপর এর মধ্যে লবণ আর একটু মরিচের গুঁড়া দিয়ে আমি কিছুক্ষণ মেরিনেট করে রাখছি। 10-15 মিনিট সময়ের জন্য আমি জাস্ট মেরিনেট করে রেখে দিয়েছিলাম। এরপর এগুলোকে একটু ভেজে নিব। আমি রোস্ট করার সময় একটু ভালোই ভাজি, মানে একদম হালকা ভাজা না, একটু লাল লাল করে ভাজি। আমার কাছে টেস্টটা তাহলে বেশি ভালো লাগে। এই যে এরকম লাল লাল করে ভেজে নিছি। তো সবগুলোকে একটার পর একটা ভেজে নিলাম। এরপরে এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলে প্রথমে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম। পেঁয়াজ বেরেস্তা ওঠানোর পর এখানে অল্প একটু পেঁয়াজ দিয়ে দিলাম। তারপর গরম মশলা, এলাচ, লং, দারচিনি, তেজপাতা, সাথে একটু জয়ত্রী দিয়ে দিছি। এরপর এখানে যেগুলোকে ভেজে একটু পেঁয়াজ বাটা ইউজ করছি। পেঁয়াজ বাটাটা অবশ্যই দিবেন, তাহলে গ্রেভিটা অনেক সুন্দর হবে। পেঁয়াজ বাটার সাথে আদা রসুন দিয়ে এগুলোকে একটু ভেজে নিয়েছি যাতে মশলা কাঁচা ফ্লেভারটা চলে যায়। তারপর মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো দিয়ে দিলাম। এরপর এখানে যে রোস্টের যে রেডিমিক্স মশলা থাকে সেটা দিয়ে দিলাম। এগুলোকে দিয়ে ভালো করে কষায় নিব। রোস্টে কিন্তু অনেকক্ষণ মশলা কষানো লাগে, রোস্টে মুরগি থেকেও মশলাটা বেশিক্ষণ কষানো লাগে। এরপর একটু দই দিয়ে দিলাম, আজকে টক দই ছিল না যার জন্য মিষ্টি দই দিয়ে দিছি। আমি মাঝে মধ্যে টক দই না থাকলে এরকম মিষ্টি দই দিয়ে দিই। লাস্টে যে চিনির পরিমাণটা থাকে সেটা অল্প দিই আর কি। এরপর মশলাগুলোকে একটু পানি দিয়ে ভালো করে কষাই নিয়েছি। কষানোর পর এই যে মুরগিগুলোকে দিয়ে দিলাম। মুরগিগুলোকে দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব, নেড়ে চেড়ে নিব যাতে নিচে লেগে না যায়। আর ভালো করে কষানো হলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে রোস্টটা। তো যখন একটু সুন্দর করে কষানো হবে তারপরে এর মধ্যে আমি একটু পানি দিয়ে দিলাম মুরগিটাকে সেদ্ধ করার জন্য। মুরগিটাও রান্না মানে ভাজার মধ্যে কিন্তু ভালোই 60-70% সেদ্ধ হয়ে গেছে। বাকি পার্সেন্টেজটা এই যে পানিটা দিয়ে সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো এরপর এই যে যখন সুন্দর মতো তেল উঠে আসবে, কষানোটা শেষ হয়ে যাবে, তখন এর মধ্যে বাদাম বাটা দিয়ে দিলাম। আমি এখানে চীনা বাদাম বা কাজু বাদাম দিয়ে দিছি। এরপর একটু টমেটো সস দিয়ে দিলাম। তো এগুলোকে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে এখন একটু সব কিছু মিক্স করে নিব। এরপর এর মধ্যে লিকুইড দুধ দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ। তো এটাই জাস্ট এখন গ্রেভি যখন হয়ে যাবে তখন আমি নামায় নিব। তো লিকুইড দুধটা দিয়ে ভালো করে এখন নেড়ে চেড়ে একটু কিছুক্ষণ জাল করে নিব। আর দুধটা একটু ভালো করে জাল হলে হয় কি, মানে সুন্দর ক্রিমি একটা টেক্সচার আসে, খেতে অনেক বেশি ভালো লাগে। তো লাস্টে যখন ঝোলটা শুকিয়ে আসবে তখন এর মধ্যে চিনি, কিশমিশ দিয়ে দিলাম। তো এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিব। এর মধ্যে কিছু পরিমাণ আমি কাঁচামরিচ দিয়ে দিব। আর এই যে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব উপর দিয়ে এরকম ছিটিয়ে। এত বেশি মজা হয়েছিল রোস্টটা, অনেক বেশি ভালো লাগছিল খেতে। আর আমি একটু গ্রেভিটা মানে মাখাই রাখি, কারণ সবারই রোস্টের ঝোল অনেক পছন্দ। তো দেখা যায় রোস্টের একটু গ্রেভিটা ভালো পরিমাণে রাখা লাগে আর কি। তো যার যেরকম পছন্দ সেরকম কনসিস্টেন্সি করে নামিয়ে ফেলতে পারেন। আমি যেমন এরকমই রেখে দিছি। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।